এরপরে প্রশ্ন হলো, আমি একজন মিডিয়া, আমি একটা রিলেশন করতাম, তারপর আপনার ওয়াজ শোনার পর এগুলো বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ওই মেয়ে আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না, ফোন দিয়ে সব সময় কান্নাকাটি করে। কাম সেরে ফেলেছেন ভাই, আপনি কাম সেরে ফেলেছেন ভাই শোনেন, মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি করে এই জন্য যে আপনি ওয়াজ শুনে বাদ দিছেন, বেচারি তো ওয়াজ শুনতে পারেনি। ওয়াজ যদি শুনতো তাহলে হয়তো বা আল্লাহ তাআলা তাকে যদি হেদায়েত দিতেন, তখন উল্টে আপনি কাঁদতেন, আপনাকে সে ছেড়ে চলে যেত। ঠিক না ভাই? ঠিক। এখন ওয়াজ একা শুনছেন, যে ওয়াজের কারণে আপনি হারাম ছেড়ে দিয়েছেন, ওই ওয়াজটার ভিডিও লিঙ্কটা তারে পাঠায় দেন, দিলে ওইটা শোনার পরে সে বুঝবে ও এই জন্যই আমারে ছাড়ছে। আর যদি আপনি বাটপারি করেন, মূলত একটা ছেড়ে আরেকটা ধরার যে বদমাইশি চরিত্র আছে সেটার দিকে যান, আর আমার ওয়াজের ঢাল হিসাবে ব্যবহার করেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার ডাবল মাইর খাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এটা ঠিক, অনেক যুবকরা সরে আসতে চায়, কিন্তু তার কম্বল তারে ছাড়ে না। সে কম্বল ছাড়তে চায়, কম্বলে তারে ছাড়ে না। ভাইরে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ইন্নামা তাআতা ফিল মারুফ। আল্লাহর নির্দেশের বাইরে পৃথিবীর কারোর কথা আমি শুনবো না। এর নাম ইমানদার, এর নাম মুসলমান। স্যাক্রিফাইস তো এখানে ভাই, ত্যাগ তো এই জায়গাটা। আপনি তাকে জানিয়ে দিবেন যে দেখো, কোনো বাটপারি চিটাই না, তোমার ছেলে আরেকজন ধরাধরি না, তুমি আমার জিন্দেগি, আমার খোঁজখবর নিয়ে দেখতে পারো। আমি হারাম ছেড়ে হালালের পথে আসছি, আমি লজ্জিত, অনুতপ্ত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। তোমার হক নষ্ট করে থাকলে তোমার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে মাপ চাই, আমি এই পথে যাব না। তুমি ভালো মানুষ হলে, তোমাকে বিয়ে করতে হলে অপেক্ষা করো, আল্লাহ তৌফিক দিলে নসিবে থাকলে হবে। আবার অযথা বাবা মার সাথে তেড়ামি করিও না, উপযুক্ত পাত্র পেলে বিয়ে বসে যায়। এটা বলার পরে হয়তো মেয়ে আপনাকে 10টা গালি দিবে, খারাপ বলবে, তুই চিটার, বাটপার, 2 নম্বরই করছিস, অনেক কিছু বলবে, কিন্তু আপনি এগুলাতে গলবেন না। শয়তান তারা দিয়ে অনেক কিছু কান্নাকাটি করাবে, হ্যাঁ। আর মেয়েরা তো এমনি একটু বেশি কাঁদতে পারে ছেলেদের তুলনায়, তাই না? তো যেটাই হোক না কেন, কোনো অবস্থাতে আর হারামে ফিরে যাওয়া যাবে। আপনি ত্যাগ করবেন তো আল্লাহর জন্য, তার কান্নার কারণে আপনার মনে মায়া হচ্ছে, কিন্তু সেটাও আল্লাহর জন্য ত্যাগ করবেন। এটি তো স্যাক্রিফাইস, এটি তো স্যাক্রিফাইস।